ঝড়ের দাপট কিন্তু সেই রাত থেকে চলছে। সকাল হয়ে গেলেও সেই দাপট কিন্তু এখনো কমেনি। সারা রাত ধরে প্রায় ঝড় বৃষ্টি চলেছে। ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে জলে। এমনকি আমাদের বারান্দায় থাকা সোফাটাও কিন্তু জলে ভিজে গেছে। ঝড় চলে গেলেও ঝড়ের প্রভাব কিন্তু রয়ে গেছে। তার ফলে গাছপালা বিশাল জোরে নড়ছে আর হাওয়া কিন্তু একটুও বন্ধ হয়নি। আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের বাগানেও কিন্তু বিশাল জল জমে গেছে। এদিকে আমাদের সামনের বাড়ির আম গাছ প্রায় ঝুলুঝুলু অবস্থা, যে কোনো সময় কিন্তু ওপর থেকে ভেঙে পড়তে পারে। এই আম গাছ যেন তিনতলা বাড়ির সমান। একটু মনে ভয় রয়েছে, কেননা গত বছর আমফানের ফলে কিন্তু আমাদের বাড়িতে থাকা বিশাল বড় আম গাছ ভেঙে গিয়ে অনেক ভোগান্তি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ঝড় তো চলতেই থাকবে। এদিকে রান্নাঘরেরও কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। আজ সকালে জলখাবারের জন্য বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি, আর বানাবো তার সঙ্গে পরোটা। আর এদিকে সবাই চা খাবে বলে অপেক্ষা করছে। যেহেতু বৃষ্টি বাদলার দিন, চাটা কিন্তু একটু বেশিই বানাতে হচ্ছে। তো সকাল সকাল দুধ চা বানিয়ে নিচ্ছি। এদিকে ঝড়ের জন্য পুরো বাড়ি ঘর কিন্তু এলোথেলো হয়ে গেছে। গাছপালা ভেঙে পাতা পড়ে সমস্ত উঠোন প্রায় নোংরা হয়ে গেছে। এইদিকে ঝড়ের দাপটও কিন্তু তখনও চলছে। এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে বেলা 10:30। তবুও রাতের মতনই কিন্তু সমান তালে হাওয়া প্রায় বয়েই চলেছে। এই ঘর বাড়ি পরিষ্কার করতে না জানি কত সময় লাগবে। এদিকে গাছ থেকে টুপ করে আম পড়ল। এবার কিন্তু আমের ফলন কম, তবে যে কটা আম হয়েছে সে কটাই কিন্তু আমাদের কাছে প্রাপ্তি। গত বছর আমফানের ফলে গাছটা ভেঙে যাওয়ায় এবছর কিন্তু সেরকম আম হয়নি। এই যে এই ডালটা দেখছো, এই একটা ডালেই কিন্তু যা আম হয়েছে এইবার সেই কটাই হয়েছে। আর এমনিতেও এই বছর কিন্তু আমের ফলন অনেকটাই কিন্তু কম। আর বন্ধুরা, গাছ পাকা আমের স্বাদ তার সঙ্গে তো কোনো আমের তুলনাই হয় না। আমফান ঝড়ের জন্য এই বছর আমাদের যে ভালো গাছের আমটা ছিল, সেই গাছের আম কিন্তু আর পাবো না। তো কি আর করা যাবে বন্ধুরা। তো চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিচ্ছি পরোটা। প্রত্যেক দিন কিন্তু কাজের তালে তাড়াহুড়োর জন্য গোল গোল করে রুটি বা পরোটা বানিয়ে থাকি। তো আজকে বেশ অনেক দিন পরে ইচ্ছে হলো ত্রিকোণ পরোটা খাওয়ার। ছোটোবেলা থেকে কিন্তু মাকে দেখেছি যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, পরোটা মানেই কিন্তু ত্রিকোণ পরোটাই বানিয়ে দিত। এখন আমরা শর্টকাট কাজ চালানোর জন্য গোল, চৌকো, নানান শেপের করে থাকি। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনের দিকে একটা হনুমান এসে বসে রয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তাদেরও কত ভোগান্তি, সামান্য খাবারের জন্য লোকালয়ে চলে এসেছে। তো সকালে জল খাওয়ার কমপ্লিট, দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই তো হবে খিচুড়ি আর তার সঙ্গে লাবড়ার তরকারি। আর কতগুলো পটল শুকিয়ে যাচ্ছিল, সেগুলো পুড়িয়ে নিয়েছি আর আমের চাটনি করে নিয়েছি। আর ইতিমধ্যেই আমার হাজবেন্ড গাছের ডাল পালা পাতা যা যা ছিল সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তবে ঝড় কমে গেলেও বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে। তরকারি ভাজা সমস্ত কিছু হয়ে গেছে, বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজ বানাবো হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি। মুসুরির ডাল আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি। সবসময় কিন্তু খিচুড়ি আমরা মুগ ডাল দিয়ে নিরামিষই খেয়ে থাকি। আজ তবে ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের খিচুড়ি খাই। আমার শাশুড়ি মা এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসতেন। একটু অন্যরকম স্বাদ হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, রেমাল ঝড়ের পরের দিন কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। খিচুড়ি হয়ে গেছে, এবার বাকি যে ভাজাগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। করছি এখন মাছের ডিমের পকোড়া। খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ভাজাভুজি না হলে বেশ জমে না। তবে এখন শরীর স্বাস্থ্য খারাপ থাকার জন্য ভাজাভুজিও কিন্তু খাওয়া প্রায় অনেকটাই কমে গেছে। আর এদিকে খিচুড়ি কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস ঢাকনাও আটকে দিয়েছি। ইতিমধ্যেই রান্না করতে করতে ঝপাস করে আওয়াজ পেলাম। বাইরে এসে দেখলাম একই দুর্দশা, গাছের ওপর থেকে ডাল ভেঙে পড়েছে। এই হচ্ছে জাম গাছের বিশাল বড় ডাল। এই ভোগান্তি আমাদের কপালে লেগেই রয়েছে। গত বছরেও গাছের ডাল ভেঙে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে এবছর কিন্তু ক্ষয়ক্ষতি না হলেও ভোগান্তির শেষ নেই। এই ডাল এখন পরিষ্কার করো, তোলো, সে এক বিশাল ঝামেলা। এই ওপরে দেখতে পাচ্ছ ভাঙা অংশটা,
সেইখান থেকেই কিন্তু ডালটা ভেঙে পড়েছে। তো বন্ধুরা, গাছ থাকলে তো ভাঙবেই, কি আর করা যাবে। এর চক্করে আমি ছাতা নিয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছি ভিডিও করার জন্য। তা দেখে আমার হাজব্যান্ড কিন্তু বেশ বকাবকিও করলো। তো চলো, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, কি আর করা যাবে। এই ডাল তবে এখানেই পড়ে থাক, চলে যাই রান্নাঘরে। তবে হ্যাঁ বন্ধুরা, ক্ষতি হয়নি বললেও আবার বলবো ক্ষতি হয়েছেও। এই গাছের ডাল পড়ে আমাদের জবা গাছটা কিন্তু রীতিমতন ভেঙে গেছে। চলে এসেছে দুপুরের খাবার দাবার বেড়ে দেওয়ার জন্য। সবার প্রায় খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি ভাই বাকি রয়েছি। আর আজকে কি কি বানিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অবশ্য আগেও বলেছি, তাও একবার দেখিয়ে দিই। আজ হয়েছিল খিচুড়ি, তার সঙ্গে লাবড়ার তরকারি, আর করেছিলাম মাছের ডিমের বড়া ভাজা, আর তার সঙ্গে ডিমের অমলেট, আর সাথে ছিল আমের চাটনি। ব্যাস, বৃষ্টির দিনে এর থেকে কিন্তু এত সিম্পল আর সুন্দর মেনু আর কিছু হতেই পারে না। বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। রেমাল ঝড়টা আমাদের কাছে খিচুড়ি খাওয়ার আনন্দ হলেও অন্যদের কাছে কিন্তু অনেকটাই কষ্টের। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।